আপনি কি জানেন প্রেগন্যান্সির প্রথম ৩ মাসে করা ছোট একটা ভুলও আপনার বেবির সারা জীবনের ওপর প্রভাব ফেলতে পারে? কারণ এই ১২ সপ্তাহেই তৈরি হয় বেবির হার্ট, ব্রেন আর পুরো শরীরের বেসিক স্ট্রাকচার। তাই আপনি যদি মা হন বা মা হতে যাচ্ছেন, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি। প্রেগন্যান্সি মানে শুধু সুখবর না, এটা একটা মেয়ের শরীরের ভেতরে একটা নতুন জীবন গড়ে ওঠার যাত্রা। আর এই যাত্রার সবচেয়ে সেন্সিটিভ সময় হল প্রথম ৩ মাস। এই সময় অনেক মা ভয় পান, দুশ্চিন্তা করেন। বমি কেন হচ্ছে? ঠিকমতো খেতে পারছি না। এটা কি নর্মাল? বেবির কোনো ক্ষতি হচ্ছে না তো? আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ সবকিছু পরিষ্কার করে বলবো। প্রথম ৩ মাস মানে আসলে কি? প্রেগন্যান্সি সাধারণত ৪০ সপ্তাহ বা ৯ মাস। এর মধ্যে প্রথম সপ্তাহ থেকে ১২তম সপ্তাহ ইকুয়ালস টু ফার্স্ট ট্রাইমেস্টার। এই সময়টাকে বলা হয় সবচেয়ে ক্রিটিক্যাল পিরিয়ড। কারণ এই সময়েই বেবির হার্টবিট শুরু হয়, ব্রেন ডেভেলপ করে, হাত পা চোখ কান তৈরি হতে থাকে, ভিতরের অর্গানগুলো গঠন হয়। এই সময়টা ঠিক যেন একটা বাড়ির ফাউন্ডেশন বানানোর সময়। ফাউন্ডেশন শক্ত হলে পুরো বাড়ি শক্ত হয়। মনে রাখবেন, প্রেগন্যান্সির প্রথম ৩ মাসে আপনি যেভাবে খাবেন, চলাফেরা করবেন আর নিজের যত্ন নেবেন তার উপরই নির্ভর করবে আপনার বেবির ভবিষ্যৎ গ্রোথ। তাই এখন মন দিয়ে শুনুন, প্রথম ৩ মাসে শরীরে কি কি পরিবর্তন হয়। অনেক মা ভাবেন, আমার তো খুব সমস্যা হচ্ছে, অন্যদের কি এমন হয়? সত্যি কথা হলো, এগুলো খুবই স্বাভাবিক। বমি বা বমি বমি ভাব, এটাকে বলা হয় মর্নিং সিকনেস। কিন্তু অনেকের সকালে না, সারা দিনই হতে পারে। কারণ হরমোনের পরিবর্তন, শরীর বেবির সাথে অ্যাডজাস্ট করছে। অতিরিক্ত ঘুম ও দুর্বলতা, আগে যেটা সহজ ছিল এখন সেটাই কষ্ট লাগে। কারণ আপনার শরীর এখন দুজনের জন্য কাজ করছে। গন্ধের সমস্যা ও খাবারে অরুচি, কিছু গন্ধ সহ্য হয় না, প্রিয় খাবার দেখলেই বমি আসে। এটা আপনার দোষ না, এটা হরমোনের কাজ। মুড সুইং, এক মুহূর্তে হাসি পর মুহূর্তে কান্না, এটা মানসিক দুর্বলতা না, এটা প্রেগন্যান্সির অংশ। বারবার প্রস্রাব, ইউটেরাস বড় হতে থাকে, হরমোন বাড়ে, তাই এটা স্বাভাবিক। হালকা পেট ব্যথা বা স্পটিং, হালকা হলে চিন্তার কিছু নেই, কিন্তু বেশি হলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। এই সময় বেবির ভেতরে কি ঘটে? এই অংশটা সত্যি মিরাকল। ৪ থেকে ৫ সপ্তাহ, একটা ছোট্ট গিন্দুর মতো ভ্রূণ তৈরি হয়। ৬ সপ্তাহ, হার্টবিট শুরু হতে পারে, অনেক সময় আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে। ৭ থেকে ৮ সপ্তাহ, হাত পা মাথার আকার বোঝা যায়। ৯ থেকে ১০ সপ্তাহ, চোখ কান মুখের গঠন হয়। ১১ থেকে ১২ সপ্তাহ, বেবির বেসিক অর্গানগুলো তৈরি হয়ে যায়। এই কারণেই প্রথম ৩ মাস এত গুরুত্বপূর্ণ। প্রথম ৩ মাসে কি খাবেন? ডিটেইল ফুড গাইড। এখন সবচেয়ে কমন প্রশ্ন, বমি হচ্ছে, আমি কি খাবো? ১. অল্প অল্প করে বারবার খাবেন, একবারে বেশি খেলে বমি বাড়বে। দিনে ৫ থেকে ৬ বার ছোট মিল করুন। সহজ হজম হয় এমন খাবার: ভাত, ডাল, খিচুড়ি, স্যুপ, বিস্কুট বা টোস্ট, কলা, ডাবের পানি। ৩. প্রোটিন খুব জরুরি, কারণ বেবির গ্রোথ প্রোটিন ছাড়া হয় না। সেদ্ধ ডিম, মাছ, চিকেন, দুধ, দই, ডাল। ৪. শাকসবজি ও ফল, পালং শাক, লাউ কুমড়ো, আপেল, কমলা, ডালিম, পাকা পেঁপে। ৫. পানি, দিনে ৮ থেকে ১০ গ্লাস পানি খাবেন। বমি বেশি হলে ওআরএস খেতে পারেন। স্টেপ ৫. কোন খাবারগুলো এড়িয়ে চলবেন? এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। কাঁচা বা আধা সিদ্ধ ডিম, কাঁচা মাছ বা মাংস, অতিরিক্ত ঝাল ও ভাজা পোড়া, সফট ড্রিঙ্ক, বেশি কফি বা চা, ধূমপান ও অ্যালকোহল, নিজের ইচ্ছে মতো ওষুধ। স্টেপ ৬. কোন ভিটামিন দরকার? ডাক্তারের পরামর্শে সাধারণত দেওয়া হয় ফলিক অ্যাসিড, বেবির ব্রেনের জন্য; আয়রন, রক্তশূন্যতা কমাতে; ক্যালসিয়াম, হাড় মজবুত রাখতে। নিজে নিজে কিছু খাবেন না। স্টেপ ৭. কি কাজ করা যাবে? অনেকেই অযথা ভয় পান। হালকা হাঁটা, ঘরের সাধারণ কাজ, পর্যাপ্ত ঘুম, হালকা স্ট্রেচিং, মানসিক শান্তি। স্টেপ ৮. কি করা যাবে না? ভারী জিনিস তোলা, বেশি দৌড়াঝাঁপ, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, না খেয়ে থাকা, মানসিক চাপ নেওয়া, রাত জেগে মোবাইল। স্টেপ ৯. কখন দ্রুত ডাক্তারের কাছে যাবেন? এই লক্ষণগুলো অবহেলা করবেন না। বেশি রক্তপাত, তীব্র পেট ব্যথা, জ্বর, মাথা ঘোরা বা অজ্ঞান হওয়া, অতিরিক্ত বমি, দুর্গন্ধযুক্ত স্রাব। স্টেপ ১০. মায়ের মানসিক যত্ন, এই সময় মায়েদের দরকার ভালো কথা, পরিবারের সাপোর্ট,
ভয়মুক্ত পরিবেশ, নিজের যত্ন। মনে রাখবেন, আপনি একা না, আপনার শরীর এখন একটা জীবন তৈরি করছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্রথমবার। আপনার যদি এই ভিডিওটা উপকারে আসে তাহলে এক্ষুনি লাইক দিন, আর এমন আরও দরকারি প্রেগন্যান্সি ও হেলথ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বেল। শেষ কথা, প্রেগন্যান্সির প্রথম 3 মাস হল ভয়ের নয়, সচেতন হওয়ার সময়। সঠিক খাবার, পর্যাপ্ত বিশ্রাম, ডাক্তারের পরামর্শ, মানসিক শান্তি, এই 4টে জিনিস মেনে চললেই আপনি আর আপনার বেবি দুজনেই নিরাপদ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন, আর আপনার পরিচিত কোনো প্রেগনেন্ট মা বা বোন থাকলে শেয়ার করুন, এবং ভবিষ্যতে এমন আরও সহজ ভাষায় হেলথ গাইড পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।